যত গুম খুন হয়েছে সমস্ত গুম এবং খুনের মাস্টার মাইন্ড যে তাকে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল দুপুরবেলা তাকে সেনাবাহিনীর চাকরি থেকে চাকরিচ্যুত করেছেন, অব্যাহতি দিয়েছেন। এবং এর পরেই আমরা দেখেছি রাত্রে বেলা সে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সে এয়ারপোর্টে গেছে, যাওয়ার পরে আমেরিকার ভিসা নিয়ে সে আমেরিকায় যাওয়ার জন্য সে প্রস্তুতি নিয়েছে, সব প্রস্তুতি সেরে ফেলেছে। সারার পরে এমনকি বিমান উড্ডয়ন করবে কিছু সময়ের মধ্যে, অর্থাৎ বিমানের দরজা ক্লোজ করা হয়েছে এবং রানওয়েতেও বিমান ঢুকে গেছে। অল্প কিছু সময়ের মধ্যে হয়তো সে উড়ে চলে যাবে এমন কোন দেশে যেখানে তার যে অপরাধগুলো আছে সবগুলো ঢাকা পড়ে যাবে, আর তার এদেশের মানুষ তার বিচার করতে পারবে না। তো এই লোকটা বলছিলাম যার কথা, জিয়াউল আহসান, সে যখনই বিমান উঠবে কিছু সময় আগে, কিছুক্ষণ আগেই জরুরি কল আসে, কল আসার পরে ফ্লাইট থামিয়ে দেওয়া হয়, এয়ারলাইন্স মানে বিমানটাকে থামিয়ে দেওয়া হয়। এরপরে তাকে সেখান থেকে আহ, সেনাবাহিনীরা গ্রেফতার করে নিয়ে আসে। তো এই লোকটা, ইনার ব্যাপারে ঘাটাঘাটি করে যা আমরা দেখতে পেলাম সেটা হলো যে উনি সরাসরি প্রাইম মিনিস্টার যিনি তার কমান্ডে চলতেন, অর্থাৎ তার পাওয়ার এত ছিল যে সে সরাসরি প্রাইম মিনিস্টার যেটা বলতেন সেটা করতেন, সে কারো ধার ধারতেন না। অর্থাৎ প্রাইম মিনিস্টারের বিপক্ষে যেই থাকুক, সে যত বড় ক্ষমতাশালী হোক, এদেশের যত বড় সম্পদই হোক না কেন, সে তো তাকে কিভাবে গুম করতে হবে, কিভাবে তাকে শেষ করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে, সেই বিষয়ে যিনি মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছিলেন, ডিজিএফআই এর প্রধান ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতা যে বিজয় এনেছে, আস্তে আস্তে সমস্ত গুম খুনের বিচার হবে এদেশে ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে অনেক ভাই ব্রাদার তারা মুক্ত হচ্ছেন, যারা গুম ছিল তারাও ফিরে আসতেছেন আলহামদুলিল্লাহ। তো আরো যারা আছে দোয়া করি আমরা, আল্লাহ তাআলা সকলকে আমাদের মাঝে ফিরিয়ে দিক। এবং যারা আসলে এই স্বাধীন দেশ দেখতে পারলো না, চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।